সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি সামাজিক মাধ্যম পোস্ট আবার ভাইরাল হয়েছে। তিনি ২০২০ সালের ১২ জুন লিখেছিলেন, যদি ক্ষমতা থাকতো আইন করতাম, যেখানে তিনি সাবেক বা বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য বেশ কিছু কঠোর শর্ত আরোপের কথা উল্লেখ করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল উচ্চপদস্থ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নিতে পারবেন না, তাদের সন্তানদের সরকারের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকবে না, সপ্তাহে অন্তত একদিন গণপরিবহনে চড়া বাধ্যতামূলক এবং জনগণের অর্থ দিয়ে কোনো কর্মকাণ্ডে নিজেদের নাম ব্যবহার করা যাবে না। তবে বাস্তবতার সঙ্গে এই ঘোষণার মিল ঘটেনি। সম্প্রতি জানা গেছে, ইংরেজিতে স্নাতক করা স্বাস্থ্য উপদেষ্টা নিজেই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন যে কঠোর নিয়মের কথা তিনি বলেছিলেন, তিনি নিজেই তা মানলেন না। মেহের আফরোজ শাওন শেয়ার দিয়ে লিখেছেন, এখন নিশ্চয়ই হবে, আশায় আছি। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আচ্ছা। হাবিবুর রহমান আরও লিখেছেন, সংস্কার প্রস্তাবও স্যারের এই স্ট্যাটাসের মতোই। এ ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিসহ সাধারণ নাগরিকরা। আসিফ নজরুলের পোস্ট এবং তার নিজস্ব বিদেশ সফর নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার নতুন মাত্রা পেয়েছে। এটি একটি উদাহরণ যে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিশ্রুতি এবং বাস্তব জীবনের ব্যবধান কখনো কখনো মানুষকে হাস্যরস ও সমালোচনার সুযোগ দেয়। সাধারণ জনগণই এখন নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই বিষয়টি রাজনৈতিক স্বচ্ছতার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।